Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে কিছুটা সময়ের জন্য বসার তৌফিক দান করছেন। সকলেই দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আলোচনা চলতেছিল আমাদের সামনে। তো সূরা বাকারার মাধ্যমে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তারই ইবাদত যেন আমরা করি, আমরা যেন একমাত্র তার প্রভুত্বের উপর আমাদের জীবনকে পরিচালিত করি, সেই দাওয়াতটাই তিনি আমাদের কাছে উপস্থাপন করছেন। আমরা যেন আল্লাহ তাআলার দেয়া সিরাতে মুস্তাকিম এটাকেই আমরা যেন গ্রহণ করি, আমরা যেন আল্লাহ তাআলার গজব এবং পথভ্রষ্ট না হই। তাই অত্যন্ত যুক্তির সাথে সূরা বাকারার মাধ্যমে ইসলামের দাওয়াতটা পেশ করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা ছিল আমাদের গত সপ্তাহের আলোচনা। এই দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে প্রশ্ন করতেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে? তোমরা যে আল্লাহ তাআলাকে ইলাহ মানবে না, আল্লাহ তাআলার হুকুম মানবে না, কিভাবে? এটা কি যুক্তিতে, কিসের জুড়ে? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমাদের অবস্থা হলো এই যে তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না।
ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তিনি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যুদান করবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই হলো তোমাদের পূর্ণ জীবনের কারগুজারি। এই হলো তোমাদের জীবন। ছিলে না, আছো, আবার থাকবে না, আবার তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সেই আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করো? এই একটা বিষয়। আরেকটা বিষয়ের আলোচনা করা হয়েছে যে এই পূর্ণ জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আবার তোমাদের জন্য সৃষ্টি করছেন। এবং এই পূর্ণ জগতের সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা তিনি জ্ঞান রাখেন। তোমাদের কোনো একটা কাজ তোমরা আল্লাহ তাআলা থেকে লুকানোর ক্ষমতা রাখো না। সুতরাং সেই আল্লাহকে অস্বীকার করা, সে আল্লাহ থেকে বিমুখতা, এটা তো চরম মূর্খতা ছাড়া কিছু না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, তিনি সেই সত্তা। আল্লাযী জাআলা লাকুম, আল্লাযী খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে এর সকল কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলা সামাই, অতঃপর তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর সে আকাশটাকে তিনি সপ্তাকাশে পরিণত করলেন। এই সব আল্লাহ করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি এই সকল বিষয়ের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। জমিন, জমিনের সকল কিছু, এবং আকাশ, আকাশের সকল কিছু, সকল কিছুই তার যেহেতু সৃষ্টি, তাই এই সকল কিছুর ব্যাপারেই তিনি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। কোনো কিছুই তার থেকে লুকানো না। তুমি সহ তোমার কোনো কিছুই তার থেকে লুকানো না। তার থেকে লুকিয়ে কিছু করার ক্ষমতা তুমি রাখো না, তাহলে তোর অবাধ্যতা কেন কর? এই পর্যন্ত এই আলোচনাটাকে পেশ করার পর আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে। সূরা বাকারার এই চ্যাপ্টারে এসে মানুষদেরকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, মানুষদেরকে সৃষ্টি করার আল্লাহ তাআলার মাকসাদ কি, এবং আল্লাহ তাআলা মানুষকে আসলে কি মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন, সেই আলোচনার সাথে সাথে মানুষকে দিয়া জিম্মাদারির আলোচনা আল্লাহ তাআলা পেশ করছে। এই হলো তোমাদেরকে সৃষ্টি করার মাকসাদ, এই হলো তোমাদেরকে সৃষ্টি করার ইতিহাস, আর এই হলো তোমাদের কাজ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ শোনাচ্ছেন তোমাদেরকে সৃষ্টি করার ইতিহাসটাকে শোনো, সেই সময়ের আলোচনাটাকে শোনো। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন তোমার প্রভু তোমাদেরকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আর তোমার প্রভু তিনি ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার বিভিন্ন কাজ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাস্তবায়ন করেন। এই ফেরেশতারাও আল্লাহ তাআলার কর্মচারী, আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলার রাজ্যের এক কথায় বলতে গেলে একদম পরিপূর্ণ কর্মচারী। সমস্ত কাজগুলো ফেরেশতাদের যে জিম্মাদারি যাকে আল্লাহ তাআলা দিয়েছেন সে জিম্মাদারির মাঝেই রত থাকে।
আল্লাহ তাআলার হুকুমগুলোর বাস্তবায়ন করা, এটা হলো ফেরেশতাদের কাজ। তো আল্লাহ তাআলা যখন মানুষদেরকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির যে জিম্মাদার, বিভিন্ন কাজের যে জিম্মাদার, এই ফেরেশতাদেরকে তিনি সর্বপ্রথম জানালেন। কি জানালেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মাঝে খলিফা নিযুক্ত করছি। এটা বলেন নাই যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। মানুষের পরিচয় আল্লাহ তাআলা পেশ করেছেন ফেরেশতাদের কাছে যে মানুষ আমার খলিফা, পৃথিবীর মালিক না, তারা পৃথিবীতে আমার খলিফা, প্রতিনিধি। তারা মালিকের ইচ্ছা পৃথিবীতে বাস্তবায়ন করবে। এই জিম্মাদারি দিয়ে আমি পৃথিবীতে নতুন এক মাখলুক মানুষদেরকে সৃষ্টি করতে চাই। তাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হবে, আর সেই স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে তারা মালিকের হুকুমকে বাস্তবায়ন করবে। এটা হবে মানুষের জিম্মাদারি। সেই মানুষদেরকে সৃষ্টি করার লক্ষ্য কি আল্লাহ তাআলা? মাকসাদ কি? মাকসাদ হলো যে মানুষ আল্লাহ তাআলার খলিফা হিসেবে জিম্মাদারি পালন করবে। এটা হলো আল্লাহ তাআলার মাকসাদ। খুব পরিষ্কার বুঝার বিষয়। ইন্নী জাইলুন, নিশ্চয়ই আমি নিযুক্ত করছি, ফিল আরদি, পৃথিবীতে, খলিফাতান, খলিফা, পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করছি। ক্বালু, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যারা স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী হবে, এই স্বাধীন ইচ্ছা যেহেতু থাকবে, তাদের মাঝে আল্লাহ তাআলার হুকুম মান্যকারী অমান্যকারী উভয় প্রজাতির লোক থাকবে, স্বাভাবিক। যারা মান্যকারী তারা আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়নের পক্ষে কাজ করবে, আর যারা অমান্যকারী অবাধ্য তারা হুকুমের বিরোধিতা করবে। ক্বালু, ফেরেশতারা জবাব দিল, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আতাজালু, আপনি কি সৃষ্টি করতে চান, ফিহা, পৃথিবীতে, মান ইউফসিদু ফিহা, যারা এই পৃথিবীর মাঝে ফেসাদ করবে তাদেরকে সৃষ্টি করতে চান, ওয়া ইয়াসফিকুদ দিমা, আর এই পৃথিবীর মাঝে তারা রক্তারক্তি করবে। তো এদের মাঝে তো রক্তারক্তি করা আর এদের মাঝে ফেসাদ সৃষ্টি করার গুণাবলী আছে, আর পৃথিবীর মাঝে তারা গিয়ে ফেসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি সৃষ্টি করবে, কি প্রয়োজন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা আপনার পবিত্রতা হামদ বর্ণনা করি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি। আপনার যখন যে জিম্মাদারি, যে হুকুম, এটা আমরা বাস্তবায়ন করি। তাই আপনার যদি আরো কোনো জিম্মাদারি থাকে আমাদেরকে দেন, আমরাই আপনার হুকুমকে বাস্তবায়ন করি। দেখেন, এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছার বিরোধিতা করা, এটা ফেরেশতাদের মাকসাদ না, বিরোধিতা করা মাকসাদ না, বরং নিজেদেরকে পেশ করা মাকসাদ। যে আপনার যদি আরো কোনো হুকুম থাকে এটাকে বাস্তবায়নের জন্য আমরাই তো প্রস্তুত আছি, আমাদের মাধ্যমে কাজ দেন, এটাই তারা পেশ করছে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ পাঠ করছি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করছি। যেমন মনে করেন কোন একটা প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারী হয়ে তার অনুগত একদল শ্রমিক কাজ করে যাচ্ছে, সেই মালিকই তার অনুগত শ্রমিকদের সাথে আলোচনা করছে যে আমি তো আমার আরো কিছু কাজের জন্য আরো কিছু শ্রমিক নিয়োগ দিতে চাই। তো এই অনুগত শ্রমিকরা জানে যে মালিক এই কাজের জন্য যে সমস্ত শ্রমিকদেরকে নিয়োগ দিতে চায় এরা মালিকের প্রতিষ্ঠানের মাঝে ফেসাদও করবে। তাই তারা মালিকের কাছে আবদার পেশ করতেছে, এদেরকে জিম্মাদারি দিবেন, এরা ফেসাদ করবে, আমরা তো আছি, আমাদের উপর জিম্মাদারি আরো চাপায়া দেন, আমরা সমস্ত জিম্মাদারি পালন করতে প্রস্তুত আছি, তারপরও আপনার রাজ্যের মাঝে কোন ফেসাদ তৈরি না হয়। তো এটা আসলে মালিকের ইচ্ছার বিরোধিতা করা মাকসাদ না, মাকসাদ আসলে মালিকের হুকুম
এটা মান্য করার জন্য, মালিক যেন আদেশ করে এজন্য নিজেদেরকে উপস্থাপন করা, যে আমরা আমাদেরকে উপস্থাপন করতেছি, আপনার যে আদেশ হয় আমাদেরকে দেন। قال إني أعلم ما لا تعلمون قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি ভালো জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। আমি জানি তো এরা ফেসাদ করবে, এই স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী মানুষ যে ফেসাদ করবে এটা তো আমি জানি, আর এটা জানি এজন্যই আমি তাদেরকে খেলাফতের জিম্মাদারি দিচ্ছি। খলিফা হিসেবে জিম্মাদারি পালনের জন্য আমার এই গুণ সম্পন্ন নতুন সৃষ্টি প্রয়োজন, এটাই আল্লাহ তাআলা পেশ করছে। ওয়াল্লামা আদামাল আসমা, এই একটা আলোচনা শেষ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লামা, আল্লাহ তিনি শিখিয়ে দিলেন আদামা, আদমকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেললেন। সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু খেলাফতের জিম্মাদারি দিতেন, সে জিম্মাদারি পালনের জন্য ইলমও দিলেন। সে আলোচনা করতেছে, আমি শুধু খলিফা বানাইছি আদমকে তাই না, বরং এই খেলাফতের জিম্মাদারি পালনের জন্য যে জ্ঞান দরকার, যে জ্ঞানের মাধ্যমে সে ইনসাফ ভিত্তিক ভাবে খেলাফতকে পরিচালনা করবে, সেই জ্ঞানও আমি তাকে দিব, যেন আমার দেওয়া জ্ঞান অনুযায়ী, আমার দেওয়া শিক্ষা অনুযায়ী, আমার দেওয়া বিধান অনুযায়ী সে যেন খেলাফতকে পরিচালনা করে। এই মানুষ খলিফা, খেলাফতের যোগ্যতা মানুষের আছে, কিন্তু এই যোগ্যতা, খেলাফতের এই জিম্মাদারি তাকে পালন করতে হবে আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া জ্ঞানের মাধ্যমে। আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে তাকে কি করতে হবে, এই খেলাফত পরিচালনা করতে হবে। তখন এই খেলাফত ইনসাফ ভিত্তিক হবে, তখন এই জিম্মাদারি পালন ইনসাফ ভিত্তিক হবে। আর যখন যদি স্বাধীন ইচ্ছা শক্তি কাজে লাগাবে কিন্তু তার মাঝে জ্ঞান নাই, আলো নাই, তার মাঝে আছে মূর্খতা, তখন ফ্যাসাদ তৈরি হবে। ওয়াল্লামা আদামা, আল্লাহ তাআলা তিনি আদমকে শিখিয়ে দিলেন আল আসমা কুল্লাহা, সকল জিনিসের নাম তিনি তাকে শিখিয়ে দিলেন, সকল কিছুর নাম তিনি তাকে শিখিয়ে দিলেন। সৃষ্টি জগতের যাবতীয় বস্তুর নাম, যাবতীয় বস্তুর গুণাবলী, এই সমস্ত কিছু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সুম্মা আরাযাহুম আলাল মালাইকা, অতঃপর এই সকল বস্তুকে তিনি উপস্থিত করলেন ফেরেশতাদের সামনে। এই সকল বস্তুকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। হযরত আদমকেও শিখাইলেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। দেখো, ফাকালা, অতঃপর বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, এই সকল কিছুর নামটা বলো তো, প্রশ্ন করলেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যে খলিফা নিযুক্ত করলে বিপর্যয় তৈরি হবে, তোমাদের তো এটাই ধারণা, তাহলে এই জিনিসগুলোর নাম বলো, এই জিনিসগুলোর গুণ বলো। একটা ক্লাসে একজন শিক্ষকের সামনে দুই ধরনের ছাত্র। এক ধরনের ছাত্র, শিক্ষক একটা সবক বুঝিয়ে দেওয়ার সাথে সাথে সে ক্যাচ করতে পারে, আর আরেকজন শিক্ষক সবক বলার সাথে সাথে সে সবকটাকে আয়ত্ত করতে পারে না, মেধা নাই, যোগ্যতা নেই। কিন্তু ক্লাসে যখন বসে দুজন তো সমান,
দুজন নিজেকে শিক্ষকের ছাত্র হিসেবে সমান মনে করে, সামনের বেঞ্চ নিয়ে উভয়ে কারাকারি করে যে এই বেঞ্চটা আমার চাই। শিক্ষক সবক বলার পর তার উভয় ছাত্রকে প্রশ্ন করেন যে বলো তুমি সবকটা। সবকটা যখন সেই মেধাবী ছাত্র বলতে থাকে, দুর্বল ছাত্রটা তখনই বুঝে ফেলে যে আসলে আমি যে অধিকার চাচ্ছি সে অধিকার চাওয়ার যোগ্যতা আমার নাই, আমি দুর্বল। আল্লাহ তাআলার তরফ থেকে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাকুল তাদের সামনে সকল বস্তুকে উপস্থিত করা হলো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা তো এই দাবি করতেছো ওরে জিম্মাদারি দিলে বিপর্যয় তৈরি হবে, তোমরা জিম্মাদারি পালন করবা, বলো এই সমস্ত জিনিসের গুণাবলী কি? খেলাফতের জিম্মাদারি পালন করার জন্য তাকে তো সমস্ত বিষয় জানতে হবে, সমস্ত বিষয়ের ব্যবহার তাকে শিখতে হবে। আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে ফেরেশতাদেরকে বুঝিয়ে দিলেন যে নতুন সৃষ্টির মাধ্যমে যে কাজ আমি নিতে চাই সে কাজ আসলে আঞ্জাম দিতে তোমরা সক্ষম না। কাজকে আঞ্জাম দেওয়ার মতো গুণাবলী জ্ঞান, সেই জ্ঞান তো আমি তোমাদেরকে দেই নাই, সেই জ্ঞান তোমাদের মাঝে নাই, এটা বুঝিয়ে দিলেন। আর আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা তারাও বিষয়টা বুঝে ফেলল। ক্বালু ফেরেশতারা জবাব দিল সুবহানাকা, আপনার সত্তা পবিত্র, পবিত্র আপনার সত্তা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞান নেই তবে যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি যা শিখাইছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা তো আমাদের জিম্মাদারিটা বুঝি, বাকিটা বুঝি না। আমরা আমাদের কাজ বুঝি, সবার কাজ তো আমরা বুঝি না। এখন খেলাফতের জিম্মাদারি পালনের জন্য তো সবার সবকিছু বুঝতে হবে, খালি নিজেরটা বুঝলে হবে? নিজেরটা বুঝার যোগ্যতা যার আছে ওরা দিয়ে তো খেলাফতের জিম্মাদারি হবে না। খেলাফতের জিম্মাদারি পালনের জন্য এমন সৃষ্টি দরকার যে সবার প্রয়োজন বুঝে, সবার প্রয়োজন যে বুঝে। ইন্নাকা আনতাল আলিম, নিশ্চয়ই আপনি বড় জ্ঞানী, আল হাকিম, আপনি প্রজ্ঞার অধিকারী। ক্বালা ইয়া আদম, তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি এই সকল কিছুর নাম তুমি তাদেরকে বলে দাও। আদম এই সকল কিছুর নাম তুমি তাদেরকে বলে দাও। আম্বিউহুম, তুমি তাদেরকে বলে দাও, বিআসমাইহিম, এই সকল কিছুর নাম তুমি তাদেরকে বলে দাও। এটা দেখানো উদ্দেশ্য যে শুধু স্বাধীন ক্ষমতা না, বরং ক্ষমতা পরিচালনার জ্ঞানও আমি আদমকে দিছি। আদমকে শুধু স্বাধীন ক্ষমতা দিতে চাই না, এই ক্ষমতা পরিচালনার জ্ঞান, এই জ্ঞানও তো আমি তারে দিচ্ছি। ফেসাদ হবে কেন? যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানকে সে কাজে লাগাবে ততক্ষণ পর্যন্ত ফেসাদ হবে না, কিন্তু যখনই এই জ্ঞান থেকে সে দূরে সরে যাবে তখনই তার দ্বারা ফেসাদ হবে। এই দেখেন, জিম্মাদারি শুধু পালন করলে হবে না, জিম্মাদারি পালনের জ্ঞান অর্জন করতে হবে। যখন জিম্মাদারি পালনের জ্ঞান অর্জিত হবে আর জ্ঞান অনুযায়ী যখন জিম্মাদারি পালন করা হবে তখন মানুষ খলিফাতুল্লাহ হিসেবে, আল্লাহ তাআলার খলিফা হিসেবে সে মর্যাদাবান সৃষ্টি হিসেবে পৃথিবীর জিম্মাদারি পালন করতে পারবে। কিন্তু জিম্মাদারি পালন করেছে, কিন্তু জিম্মাদারি পালনের জ্ঞান তার নাই। নিজ বুঝ অনুযায়ী যদি জিম্মাদারি পালন করে তাহলে এই বুঝ দ্বারা সে ক্ষতির দিকে যাবে, তার দ্বারা ফেসাদ তৈরি হবে, সমাজের মাঝে অনর্থ সৃষ্টি হবে। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলা যখন আদমকে বললেন তুমি এই সকল কিছুর নাম তুমি তাদেরকে বলে দাও,
হযরত আদম সকল কিছুর নাম বলে দিলেন। ফালাম্মা অতঃপর যখন আম্বাআহুম তিনি তাদেরকে বলে দিলেন বিআসমাইহিম সকল বস্তুর নাম তিনি যখন তাদেরকে বলে দিলেন, ক্বালা আল্লাহ তাআলা বললেন আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয়ই আমি আকাশমণ্ডলী এবং পৃথিবীর অদৃশ্য সকল বিষয়ে জানি, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন আর আমি জানি প্রকাশ্য সকল বিষয়ে জানি আর আমি জানি গুপ্ত সকল বিষয়ে আমি জানি। পৃথিবীর সকল গুপ্ত সুপ্ত প্রকাশ্য অদৃশ্য এই সমস্ত বিশেষগুলো সম্পর্কে আমি জানি। এই যোগ্যতা প্রমাণের জন্যই এই পরীক্ষার ব্যবস্থাপনা হযরত আদম আলাইহিস সালামকে উপস্থাপন। সেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এই মাহফিলের মাধ্যমে এই বৈঠকের মাধ্যমে তার যোগ্যতা শ্রেষ্ঠ হিসেবে তার দক্ষতা এইটাও আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে উপস্থাপন করে দিলেন। আদম যোগ্য, আদম দক্ষ। এখন যখন হযরত আদম আলাইহিস সালামের যোগ্যতা, তার শ্রেষ্ঠত্ব, তার দক্ষতা এই সমস্ত কিছু যখন প্রমাণিত হয়ে গেল, এখন প্রমাণিত হয়ে গেল না যে আদম যোগ্য সৃষ্টি, সে দক্ষ সৃষ্টি এবং সে শ্রেষ্ঠ সৃষ্টি, এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল না? এই বিষয়টা যখন প্রমাণিত হয়ে গেল, এখন তো বাকিদের তাকে খলিফা মেনে নেওয়ার একটা ব্যাপার চলে আসে। যোগ্যতায় দক্ষতায় যখন একজন খলিফা হিসেবে স্বীকৃতি পায় তখন বাকিদের বায়াত নিতে হয় না খলিফার হাতে, যে আপনিই খলিফা। এই পৃথিবীর মাঝে খলিফাকে বনি আদম খলিফা, হযরত আদম খলিফা, সে খলিফা হিসেবে জিম্মাদারি পালন করে। এখন সৃষ্টির বাকি যারা, বাকি যত সৃষ্টি আছে ফেরেশতারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ এক সৃষ্টি, কিন্তু খলিফা হওয়ার যোগ্যতা দক্ষতা তাদের মাঝে নাই। খলিফা হওয়ার দক্ষতা যোগ্যতা এটা হযরত আদম এবং বনি আদম এ দক্ষতার অধিকারী, এবং বনি আদমকেই খলিফা হিসেবে আল্লাহ তাআলা মনোনয়ন দিয়ে দিলেন। এখন ফেরেশতারাও খলিফা হিসেবে মানবে কাকে? আদমকে মানবে, বনি আদমকে মানবে। ফেরেশতারাও এখন বনি আদমের সেবা করবে, বনি আদমকে তারা শ্রেষ্ঠ হিসেবে খলিফা হিসেবে মেনে নিবে। এই মেনে নেওয়ার ব্যাপার তো চলে আসলো। এখন সেই শ্রেষ্ঠত্ব এটা প্রমাণের পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তাহলে আনুগত্যের শপথ করো, আনুগত্যের হুকুম দিলেন, তাকে শ্রেষ্ঠ মেনে নাও। এখন শ্রেষ্ঠ মেনে নেওয়ার জন্য কি করতে হবে? যে আদমের সামনে সেজদায় অবনত হও, আদমের সামনে সেজদায় অবনত হও। এই সেজদা হলো সেজদায়ে তাজিমি, এটা ইবাদতের সেজদা না। আদমের ইবাদত করো তা না, মানে আদমের মর্যাদা, আদমের শ্রেষ্ঠত্ব এটাকে মেনে তার সামনে নত হও, মেনে নাও যে আদম শ্রেষ্ঠ। দেখেন এই আলোচনা কেন? আল্লাহ তাআলা আসলে আমাদেরকে আমাদের মর্যাদা বুঝাচ্ছেন, আমাদেরকে আমাদের পরিচয় শিখাচ্ছেন যে তোমাদের তো এই পরিচয়। লা তাসজুদু লিশ-শামসি, তোমরা এই সূর্যকে সিজদা করো না, ওয়ালা লিল কামারি, এই চন্দ্রকে তোমরা সিজদা করো না। এই সব তো তোমাদের জন্য সৃষ্টি। তোমরা ফেরেশতাদেরকে কেন সিজদা করবা? ফেরেশতাও তো তোমাদের অধীন, তোমরা আল্লাহর অধীন, বাকি সমস্ত কিছু তোমাদের অধীন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তোমাদের, ফেরেশতারা মাঝখানে হলো জিম্মাদার।
খলিফা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক কাদের? তোমাদের। তোমরা আল্লাহর খলিফা, ফেরেশতারা তো খলিফা না। ফেরেশতারা আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আল্লাহর বার্তা নিয়ে আসে, এটা তাদের জিম্মাদারি। আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার রাজ্যের কর্মচারী। আর তুমি হলে আল্লাহ তাআলার রাজ্যের খলিফা। আল্লাহ তাআলা খলিফা হিসেবে তোমাকে জিম্মাদারি দিয়েছে। তুমি মালিক না, এটাও বোঝানোর উদ্দেশ্য। এই পৃথিবীতে তুমি মালিক না, তুমি খলিফা। এই খলিফা হয়ে যদি মালিকানা দাবি করো, তাহলে যিনি মালিক তার অবাধ্যতা হয়ে যাবে। যিনি মালিক তার কি হয়ে যাবে? অবাধ্যতা হয়ে যাবে। আর সেই মালিকের অবাধ্যতা, যেই মালিকের হাতে তোমার সমস্ত কিছু, যেই মালিকের বেষ্টনীর মাঝে তুমি আছো, সেই মালিকের অবাধ্যতা কতটুকু সমীচীন চিন্তা ভাবনা করে অবাধ্যতা করো। আর খলিফা হিসেবে তোমার জিম্মাদারি তো মালিকের ইচ্ছা বাস্তবায়ন করা, মালিকের ফয়সালাকে বাস্তবায়ন করা, এইটাই খলিফা হিসেবে তোমার জিম্মাদারি। নিজ ইচ্ছার বাস্তবায়ন এটা কিন্তু তোমার জিম্মাদারি না। মালিকের ইচ্ছার বাস্তবায়ন তোমাকে করতে হবে। সেই হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় আরেকটা আলোচনা আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করতেছেন। দেখো, আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পর ফেরেশতাদের প্রতি হুকুম দিয়ে দিলাম যে আদমের শ্রেষ্ঠত্ব মেনে নাও। সেই মানুষ, তুমি দেখার চেষ্টা করো তোমার মর্যাদা আল্লাহর দরবারে কোথায়। ওয়াইদ কুলনা লিল মালাইকা, সেই সময়ের আলোচনাটাকে শুনো। ইয কুলনা লিল মালাইকা, যখন ফেরেশতাদেরকে আমি হুকুম দিলাম, উসজুদু লি আদম, তোমরা খলিফা স্বীকার করে আদমের সামনে নত হয়ে যাও। খলিফা স্বীকার করে নাও আদমকে। ফাসাজাদু, সাথে সাথেই সকল ফেরেশতারা নত হয়ে গেল। ইল্লা ইবলিস, ইবলিস নত হলো না। ইবলিস সে নত হলো না। আবা, ইবলিস সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, নিজেকে বড় মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, তো এই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমটাকে মেনে নিল। কিন্তু আদমের শ্রেষ্ঠত্ব মেনে আদমের কাছে নত হতে অস্বীকার করলো ইবলিস। ইবলিস অস্বীকার করলো এবং নিজেকে বড় মনে করলো। সে প্রকাশ করলো আমি বড়, আমি শ্রেষ্ঠ। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলতেছেন, আর আমার হুকুমের যখন সে মোকাবেলা করলো, এর দ্বারা সে কাফের হয়ে গেল। এর দ্বারা বোঝা যায় আল্লাহর তরফ থেকে সুস্পষ্ট কোন হুকুম আসার পর কেউ যদি সেই হুকুমকে অস্বীকার করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়েছে। এখান থেকে এই মাসআলা বের হয়ে, তখন সে সাথে সাথে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইবলিস যখন আল্লাহর হুকুম, এই হুকুমের বিরোধিতা করলো, আল্লাহর হুকুমের অবাধ্যতা করলো, অমান্য করলো, ইবলিসকে আল্লাহ তাআলা বের করে দিল কাফের হিসেবে। পড়ে পড়ে وقلنا يا آدم, তাহলে হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব যে মেনে নিল না, আল্লাহর দরবার থেকে সে বিতাড়িত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন শ্রেষ্ঠ আদমের জন্য, আমাদেরকে শোনাচ্ছেন শ্রেষ্ঠ আদমের জন্য আমি ঠিকানা দিলাম জান্নাতে থাকার জন্য। আমাদেরকে শোনাচ্ছেন যে মানুষ
তোমাদের আদি পিতা আদমকে আমি সৃষ্টি করার পর, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের পর, সবাইকে তার শ্রেষ্ঠত্ব মেনে নেয়ার পর আমি তাকে থাকার জন্য তার বাসস্থান নির্বাচন করলাম জান্নাত। এখান থেকে অনেকগুলো বিষয় চলে আসে যে মানুষ তার আদি পিতাকে হযরতে আদম, কোরআন আমাদেরকে জানাচ্ছে যে মানুষ তোমাদেরকে সরাসরি আল্লাহ সৃষ্টি করেছেন আর তোমাদের আদি পিতাকে আদম। এটা কোরআন শোনাচ্ছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তারপর কোরআন শোনাচ্ছে যে মানুষ তোমাদের আদি নিবাস কোথায়? জান্নাত। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে থাকতে দিলেন কোথায়? জান্নাতে থাকতে দিতেন। মানুষ তোমরা তো আসলে অন্য কোনো প্রাণী না, তোমরা মানুষ। তোমরা মানুষ, তোমাদের ঠিকানা ছিল জান্নাত। এবং মানুষ, তুমি তোমার প্রথম বাসস্থান জান্নাতে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি পোশাক দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে সাজিয়েছিলেন। মানুষের গায়ে কি ছিল? জান্নাতি পোশাক ছিল জান্নাতের। মানুষ জান্নাতের মাঝে খালি গায়ে ছিল? জান্নাতি পোশাক ছিল তার। এই তথ্যগুলো আমাদেরকে কে দেয়? কোরআন। কোরআনের এই তথ্যের ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই মানুষের আদি ঠিকানা জঙ্গল না, মানুষের আদি পিতা বাদর না। বাদর আদি ঠিকানা জঙ্গল। ওয়াকুলনা ইয়া আদম, আল্লাহ বলতেছেন অতঃপর আদমকে আমি বললাম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো, জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান, এবং এই জান্নাত থেকে তোমরা সানন্দে ভক্ষণ করো। হাইসু তোমার যেখান থেকে ইচ্ছা, যেখান থেকে যা ইচ্ছা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটির নিকটে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটে যাও না। আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হইল এই গাছটার কাছে যাও। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাবধান করে দিলেন, এই গাছের কাছে যাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন, হুকুম দিলেন এই জান্নাত থেকে তুমি যা খুশি যেখান থেকে খুশি তুমি তোমার প্রয়োজন কি মিটাও, কিন্তু একটা হুকুম, এই সাইডটায় এই গাছটার কাছে যাওয়া যাবে, একদম কাছেই যাওয়া যাবে না। হুকুম কিন্তু খালি ফল খাওয়া যাবে না এটা বলে না, বলছে এই গাছটার কাছেই যাও না। এটা সীমান্ত, সীমান্তের কাছে গেলেও কি বিএসএফ গুলি করে, এটার কাছেই যাও। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, ফাআযাল্লাহুমা শাইতানু, অতঃপর তাদের উভয়কে শয়তান পদস্খলিত করলো, আনহা, সে বৃক্ষ সম্পর্কে, সে গাছ সম্পর্কে শয়তান। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের যে স্ত্রী, তাদের উভয়কে শয়তান পদস্খলিত করলো সেই গাছটার ব্যাপারে। শয়তান কি বুঝাইল? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এই তোমাদের রব তোমাদেরকে যে এই গাছের থেকে নিষেধ করেছেন, এটা এজন্য যে আনতাকুনা মালাকাইন, এই গাছের ফল যদি খাও তোমরা ফেরেশতা হয়ে যাইবা, ফেরেশতা হয়ে যাইবা। আচ্ছা, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? কিন্তু শয়তান এসে বুঝাই যে ফেরেশতা হয়ে যাইবা যদি এটা করো। অথচ এই ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিতেন উসজুদু লি আদম, আর ওই আদমরে বুঝাইতেছে তুমি তো মানুষ, ফেরেশতা হয়ে যাও। মানুষ কিন্তু মানুষ থাকার মাঝেই মর্যাদা, ঠিক না? তুমি ফেরেশতা হয়ে যাও।
আও তাকুনা মিনাল খালিদিন, এটা যদি খাও তাহলে চিরদিনই জান্নাতে থাকবে। এই জান্নাতে যে ঢুকছো তোমার কিন্তু এই জান্নাতে রাখবে না, বের করে দিবে। এই ফল যদি খাও চিরদিন থাকবে। ওয়া কাসামাহুমা, শুধু তাই না, শয়তান একদিন কসম খাইল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে আমি তোমাদের মঙ্গলকামী, আমি তোমাদের কল্যাণকামী, তোমাদের কল্যাণকামী হয়ে আইছে, আমার তো কোনো স্বার্থ নাই, তোমাদের স্বার্থে তোমার কাছে। এখন প্রশ্ন যে শয়তান হযরত আদম আলাইহিস সালামের সাথে এই আলাপটা কেমনে করবে? শয়তানটা বের করে দেওয়া হয়েছে, একটা প্রশ্ন তৈরি হয় না? শয়তানটা জান্নাত থেকে বের করা হয়েছে, কিন্তু আকাশ থেকে এখনো কি করা হয় না, নামানো হয় না। আর হযরত আদম আলাইহিস সালাম যদিও জান্নাতের মাঝে কখনো বের হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, তখন তার সাথে দেখা হয়েছে। এটা একটা মতলব হইতে পারে। আবার অনেক মতলব আরেকটা এরকমও হইতে পারে যে শয়তান তার যে কলা কৌশল, সে বাইরেই থাকছে, কিন্তু তার বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ওয়াসওয়াসা দিচ্ছে। তবে এখানে যেহেতু শয়তান একজন কসম খাইছে, কুরআন কারীমের বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায়, এতে বোঝা যায় শয়তানের সাথে একদম সাক্ষাৎ হয়েছে। শয়তান দূর থেকে যে জাদু করছে, দূর থেকে যে সে পথভ্রষ্ট করছে, তার শয়তান সরাসরি সাক্ষাতের মাধ্যমেই হযরত আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার কাজটা শয়তান করছে, মানে তার দ্বারা এই অন্যায় আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করাই। শয়তানরে চিনতে পারছে, কিন্তু শয়তান যে এই কসমের মাধ্যমে এই কল্যাণকামী হয়ে সর্বনাশ ঘটাবে, এটা হয়তো বুঝতে পারে নাই। তারপর এখানে কি ঘটলো? হযরত আদম আলাইহিস সালাম যখন এই নিষিদ্ধ গাছ থেকে তিনি যখন এই ফল ভক্ষণ করলেন, তো জান্নাতি পোশাক ছিল ওনার শরীরে, তো সাথে সাথে জান্নাতি পোশাক, সে পোশাক খুলে গেল। লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ওনাদের সতর ঢাকা ছিল, কেউ কারো সতরও দেখতেছিলেন, কিন্তু সাথে সাথে খুলে গেল। আর আল্লাহ তাআলার হুকুম চলে আসছে। আল্লাহ বলতেছেন ফাআখরাজাহুমা, শয়তান তাদের উভয়কে বের করে আনলো, মিম্মা কানা ফিহি, যে অবস্থায় তারা ছিল, যে জান্নাতের মাঝে তারা ছিল, সে জান্নাত থেকে শয়তান তাদেরকে বের করে আনলো। ওয়াকুলনা, আমি আদেশ করলাম, ইহবিতু, নিচে নেমে যাও। আল্লাহ বললেন যে আমি আদেশ করলাম নিচে নেমে যাও, ইহবিতু, সবাইকে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া এবং শয়তান, ইহবিতু, সবাইকে নিচে নামিয়ে দিলেন। আর বলে দিলেন, এক তো হলে নিচে নেমে যাওয়া প্রথম শাস্তি, দ্বিতীয় আরেকটা শাস্তি দিলেন, বাযুকুম লিবাযিন আদুবিন, যে তোমরা একে অপরের দুশমন। নিচে নামার পর একের সাথে অপরের ইজ্জত থাকবে না, কি থাকবে? দুশমনী থাকবে, একটা দুশমনীর প্রবণতা, একটা শত্রুতার প্রবণতা, এটা দিয়ে দেওয়া হয়। এখন এই বাযুকুম লিবাযিন আদুবিন, এই যে শত্রু, যে কে কার শত্রু? একটা তো হলো মানুষ এবং শয়তান একে অপরের শত্রু হিসেবে এই পৃথিবীতে কাজ করবে। আবার বাযুকুম লিবাযিন আদুবিন, মানুষ মানুষের সাথেও শত্রুতা করবে। তো এই যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই জমিনে নামিয়ে দিলেন, একটু বলে দিলেন নেমে যাও, তোমাদের পরস্পরের মাঝে কি থাকবে? শত্রুতা থাকবে। আর বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন,
ওয়া মাতাউন ইলা হিন, আর এই জমিনের মাঝে লাকুম মুস্তাকাররুন, তোমাদের অবস্থান হবে, ওয়া মাতাউন, তোমাদের জীবন যাপন হবে, ইলা হিন, একটা বিশেষ সময় পর্যন্ত। দুনিয়াতে পাঠায় দিলাম, কিন্তু দুনিয়াতে চিরদিনের জন্য না, একটা বিশেষ সময় পর্যন্ত দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম। দুনিয়াতে অল্প কিছুদিন অবস্থান করবা, অল্প কিছুদিন জীবনযাপন করবা। এই মানুষের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। আর ক্ষণস্থায়ী ঠিকানা কোথায়? দুনিয়াতে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নামিয়ে দিলেন, চিরদিনের জন্য নামিয়ে দেন নাই। আমাদেরকে এটা শোনাচ্ছেন, তার অপরাধের কারণে আমি তাকে যে নামিয়ে দিলাম, চিরদিনের জন্য নামিয়ে দেই নাই, আমি তাকে নামিয়ে দিয়েছি অল্প কিছুদিনের জন্য। তো হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার হুকুম তার দ্বারা লঙ্ঘিত হয়ে গেল। এই হুকুম যে লঙ্ঘিত হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম তার দ্বারা হুকুম লঙ্ঘিত হলো, কিন্তু তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে রুজু হলেন। এই হুকুম লঙ্ঘন কিন্তু ইবলিসও করছে, কিন্তু ইবলিস হুকুম লঙ্ঘন করে কিন্তু বলে নাই যে আমি ভুল করছি, বরং আল্লাহর সাথে তর্ক করছে, যুক্তিকে উপস্থাপন করেছে, আনা খায়রুম মিনহু, তার চাইতে আমি উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো আগুন থেকে, তাকে মাটি থেকে আপনি সৃষ্টি করেছেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার দ্বারা যখন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘিত হয়ে গেল, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, বলতেছে আদম তার রবের কাছ থেকে তওবার বাক্য প্রাপ্ত হলেন। হযরত আদম যখন খুব অনুতপ্ত, আল্লাহ তখন তওবা করার জন্য তার বাক্য শিখায় দিলেন, এমনি করো। এরকম হয় না? কোন মালিক যদি তার কোন কর্মচারীকে দেখে যে লোকটা খুব অনুতপ্ত হইছে, ভুল হইছে, কিন্তু এত অনুতপ্ত হইছে, তখন মালিকই তার কর্মচারীরা শিখায় দেয়, এই সিস্টেমে আসো, মাফ করে দিন। এটা কখন বলে? যখন দেখেন যে খুব অনুতপ্ত, এর তো এখন একটা কিছু করা দরকার, এখন করতে গেলে তো সিস্টেমের মধ্যে আনতে হয়। তখন মালিক বলেন যে সিস্টেম অনুযায়ী আসো। হযরত আদম আলাইহিস সালামের অনুতপ্ততা এত বেশি ছিল, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, আল্লাহ কালিমাতিন, আল্লাহ কালেমা পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কি শব্দে, কি বাক্যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমাটা চাইতে হবে, শিখাই দিলেন। ফাতাবা আলাইহি, অতঃপর তিনি তওবা কবুলও করে নিলেন। আদম আলাইহিস সালাম যখন তওবা করতেন, আল্লাহ তাআলা সেই তওবাকে কি করে দিলেন? কবুল করে নিলেন। আল্লাহ আমাদেরকে সেই ইতিহাস শোনাচ্ছেন, ইন্নাহু হুয়াত তাওয়াব, আল্লাহ তিনি তো তওবা কবুলকারী, রহিম, অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু। কুলনা ইহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলতেছেন আমি বললাম তোমরা সকলেই নেমে যাও, তোমরা সকলেই নিচে নেমে যাও। হযরত আদম আলাইহিস সালাম তো তওবা করে ফেললেন। তওবা কবুলের পর আল্লাহ তাআলা বললেন যাও, ঠিক আছে, নিচে যাও। নিচে যেতে হবে, নিচে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দেখো অতঃপর যদি তোমাদের কাছে পৌঁছে আমার তরফ থেকে কোনো হেদায়েত, তোমাদেরকে জমিনে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের কাছে আমার তরফ থেকে কিন্তু হেদায়েত পৌঁছবে। আমার তরফ থেকে দেওয়া একটা জীবন ব্যবস্থা কিন্তু তোমাদের জন্য থাকবে। তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্র, সমস্ত কিছুই খলিফা হিসেবে আমার দেয়া পথ এবং পদ্ধতি অনুসারে তোমাদেরকে পরিচালিত করতে হবে। যদি তোমাদের কাছে পৌঁছে আমার তরফ থেকে কোনো হেদায়েত পৌঁছবে, তারপর ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদিও যাচ্ছ দুনিয়ায়
কিন্তু যদি আমার দেওয়া হেদায়েত অনুযায়ী, আমার দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী যদি জীবনটাকে তোমরা পরিচালিত করো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি আমার দেওয়া পথে থাকো, এই পথে থাকলে ভয়ও নাই, চিন্তাও নাই, সোজা আবার আমার এই জান্নাতের মাঝে চলে আসতে পারে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আমার হেদায়েতকে অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার দেয়া হুকুমগুলোকে যারা অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেই জাহান্নামের মাঝে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে। তারা হবে জাহান্নামের অধিবাসী, আর সেই জাহান্নামের মাঝে তাদের বসবাস হবে চিরস্থায়ী। দেখেন, কোরআনে কারীমের এই আলোচনার মাধ্যমে মানুষদেরকে তাদের সৃষ্টি করার ইতিহাস, সৃষ্টির মাকসাদ, জীবন পরিচালনার সমস্ত পদ্ধতিগুলো, আসলে মানুষকে তার জীবন কি পদ্ধতিতে পরিচালিত করা চায়, জীবন পরিচালনার নীতিটা কি হবে, এই সমস্ত বিষয়ে একদম সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে ব্যক্ত করা হয়েছে। আর উদ্দেশ্য এইটাই, ওয়াবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের তোমরা ইবাদত করো। রবের ইবাদত যদি করো, তাহলে এই রবের ইবাদত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই রবের ইবাদত ছাড়ো, এই রবের আনুগত্য যদি ছেড়ে দাও, তাহলে এর কুফল, এর পরিণতি তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এইটাই কোরআনে কারীমের মূল দাওয়াত। এই দাওয়াতকে যারা গ্রহণ করে নিবে, তাদের জীবন সফল জীবন। আর এই দাওয়াতটাকে যারা গ্রহণ করবে না, তাদের জীবনটাই ব্যর্থ জীবন। আমরা কোরআনে কারীমের এই সমস্ত সবকগুলোকে সামনে রেখে আমরা নিজেরা নিয়ত করি, আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করি এবং অঙ্গীকার করি যে আমরা সামনে থেকে আমাদের জীবন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আমরা এই পৃথিবীর মালিক না, আমরা আমার নিজেরও মালিক না, আমার ঘরেরও আমরা মালিক না, আমাদের প্রতিষ্ঠানগুলোরও আমরা মালিক না। আসলে আমরা তো আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাআলার যে জীবন ব্যবস্থা অনুযায়ী সমস্ত কিছু পরিচালিত আমরা করব, আমরা তার জিম্মাদার। এটা আমাদের জিম্মাদার যে আল্লাহর জমিনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করা, আল্লাহর দেয়া আমার পরিবারকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করা, আল্লাহ তাআলার দেয়া আমার সম্মানকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এটাকে কাজে লাগানো। এটাই আমাদের জিম্মাদার। আমরা এটা বুঝার চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়াও করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।